সুপ্রভাত সকল বন্ধুগণ, নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো। তো মে মাসে আমার বদ্রীনাথের উত্তরাখণ্ডের বিভিন্ন জায়গা ঘোরা হয়েছিল। তো এটি হচ্ছে আদি বদ্রী, মানে বদ্রীনাথ ধাম এখন যেটি, তার আগে এটা আদি বদ্রী এই জায়গাটা ছিল। তো এখান থেকে আমরা মানে একটা জায়গায় যে পার্কিং ছিল ওখানটায় থেকে হেঁটে এই যে আদি বদ্রীর যে পুরো সাইডটা ওখানটায় গিয়েছি। তো তার আগে এখানটায় একটি মেলা বসেছিল, গ্রাম্য মেলা। সব রকম জিনিসই আছে, সেই হাঁড়ি কড়াই খুন্তি থেকে শুরু করে প্লাস্টিকের খেলনা বাটি, হ্যাঁ, কাঠের জিনিসপত্র, সেই খাজা গজা জিলিপি, মানে একটি গ্রামীণ যে মেলা হয় সেগুলি এখানে মানে ডিসপ্লে করা রয়েছে। সো ইট ইজ লাইক অসম এক্সপিরিয়েন্স অফ ভিলেজ ফেয়ার। আমি একটু ফেয়ার গুলোতে যেতে খুব পছন্দ করি। আই ডু ভিজিট ফেয়ার্স আ লট। সো ওখানে গিয়ে ওখানকার একটি লোকাল যে মেলা, গ্রামীণ মেলা দর্শন হলো এবং একটু ঘোরাঘুরি হলো, খুবই মানে ভালো লেগেছে। নাও দিস ইজ রিভার পাসিং বাই ইন দ্য লোকালিটি। এই এসে গেছে দ্য আদিবদ্রী সাইট। অতি মনোরম, ভেরি লাইক you can feel the energy, you can feel the vibe. शिव मंदिर, विष्णु मंदिर, हनुमानजी मंदिर, পুরো সাইডটাতে বিভিন্ন মন্দির। অ্যান্ড দিস ইজ দ্য টপ ভিউ কি ফেয়ার। একটা হিল থেকে নিচে নেমে একটা ভ্যালি মতন, যেটার পাশ দিয়ে ওই তিত্তিরে নদীটি বয়ে যাচ্ছে, সেখানে ছিল ফেয়ারটা। তো ওখানকার যে অনুভূতিটা, এবং এটি সেই ফেয়ারের জায়গাটি, গ্রামীণ মেলা। তো সেটিকে পুরোপুরি চতুর্দিকে ঘোরাফেরা করে এ কোণা থেকে সে কোণা ভ্রমণ করা এবং ওখানকার একটি ভাইবস উপলব্ধি করা। তো এই যে আমি যে ভ্রমণ প্রেমী আর কি, আমি ভ্রমণ খুব ভালোবাসি। আমার মনে হয় ভ্রমণের ফলে অনেক কিছু যে আমরা জ্ঞান অর্জন করি, সেটি বিশেষ, অতি বিশেষ একটি মানে অনুভূতি। এই যে আদিবদ্রীর মন্দির প্রাঙ্গণটিতে বিভিন্ন দেবদেবীর মন্দির, এই যে শিবলিঙ্গে যে জল দেওয়ার একটা অনুভূতি, সে মানে এসব অনুভূতিগুলো উপলব্ধি করলেই সেটার একটা মানে মানে ভাষা খুঁজে পাচ্ছি না, আই অ্যাম ইন ল্যাক অফ এক্স্যাক্ট ওয়ার্ডস। সো ইট ইজ রিয়েলি মানে স্পিরিচুয়ালি অলসো, ট্রাভেল ওয়াইজ অলসো আ ভেরি ভেরি প্রেশাস মোমেন্ট ফর মি। তো আমি যেটা বলছিলাম, ভ্রমণ করে আমার মনে হয় বিভিন্ন এরিয়ার যে খাওয়া দাওয়া যেটা, সেটা, তারপরে ড্রেস, তারপরে কথাবার্তা, মানে পরিধান কীরম সেটাও চেঞ্জ হয়ে যাচ্ছে, এবং কি মানে চারিদিকের প্রাকৃতিক যে প্রকৃতিটা, কোথাও নদী কোথাও পাহাড়, সেই যে বাতাবরণটা সেটাও কিন্তু চেঞ্জ হতে থাকে। তো এটা তো অবশ্যই ভ্রমণ করাটা আমাদের ক্ষেত্রে, মনুষ্য প্রজাতিটার ক্ষেত্রে মানে একটি মানে শিক্ষণীয় মানে যাত্রা আর কি। কারণ জিওগ্রাফি, যেটা ভূগোলের সম্বন্ধে জ্ঞান হচ্ছে, ভাষা সম্বন্ধে জ্ঞান হচ্ছে, বিভিন্ন প্রান্তের সেই জায়গার খাদ্য এবং কি উপকরণ
উপলব্ধ, তো সেটা সম্বন্ধে জ্ঞান বৃদ্ধি হচ্ছে। আর নেত্র যে অসাধারণ সব দৃশ্যগুলি দেখে মানে আনন্দিত এবং উল্লসিত হচ্ছে, চোখের সুখ বলে না, নয়নের সুখ, সেই প্রশান্ত প্রলেপটা যে ভরে দেয়। আমার ক্ষেত্রে ভ্রমণ ঠিক সেরকম একটি মানে অসাধারণ মনকে খুশি করে দেওয়ার অনুভূতি।